নমস্কার বন্ধুরা, আজকের পর্বে তোমাদের সাথে একটি বোয়াল মাছের রেসিপি শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে 5 পিস মাছ রয়েছে। নুন, হলুদ, সর্ষের তেল মেখে নেব। মশলা বেটে নেব। রসুন, শুকনো লঙ্কা, সর্ষে, জিরে বেটে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এই মাছটা আমি বাজার থেকে আসার সময় আমাদের নদীরই মাছ দেখতে পেয়ে 1 কেজি 200 মাছ ছিল। আগের দিন মাথা লেজ করে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, পিসগুলো রেখে দিয়েছিলাম। সেই পিস দিয়েই আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। মাছটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই মাছের ঝাল রান্না করছি তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। অনেকেই বলে বোয়াল মাছ খাওয়া ভালো না, তাও আমরা সবসময় খাই না, মাঝে মধ্যে এক আধ দিন খেতে ইচ্ছে করলে। আর মাছটা ছিল খুব জ্যান্ত, এই জন্যই নিয়ে এসে রান্না করেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। শ্বাস নিতে পারছি না সাথে। এদিকে সামান্য পরিমাণ আর সর্ষের তেলটা দিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দেবো একটুখানি। স্বাদ মতো নুন ও 1 চামচ হলুদ দিয়ে মশলাটা কিছু সময়ের জন্য কষে নেব। আজকে মেয়ে বললো মা কাঠের উনুনে রান্না করি, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি খুবই সামান্য দেব, মাছটা সেদ্ধ হওয়ার মতোই জল দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। ঝোলটা ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটাকে একদম শুকনো করে দেব। দেখো ঝোলটা একদম টেনে এসছে। এই সময় একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছের গা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা। রান্না করে খেয়ে দেখো কেমন লেগেছে, কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।